গাজীপুর জেলার বুক জুড়ে ছড়িয়ে আছে অজস্র প্রাকৃতিক সৌন্দর্য আর গ্রামীণ ঐতিহ্য। তারই অংশ হিসেবে খোলা আকাশের নিচে বসে থাকা এক অসাধারণ সুন্দর গ্রামীণ হাট যেন জীবন্ত ইতিহাসের প্রতিছবি। এখানে গ্রামের কৃষকরা মাটিতে বসে বিক্রি করে তাদের নিজেদের ক্ষেতের টাটকা শাকসবজি ও ফসল। প্রকৃতির মনোরম পরিবেশে কৃষকের পরিশ্রমের ফসল সাজানো থাকে ঝুড়ি আর বাঁশের ডালাই। সকালে শুরু হওয়া এই হাট দুপুর গড়াতেই জমে ওঠে আর বিকেলের দিকে বাড়তে থাকে মানুষের ভিড়। কেউ মাথায় ঝুড়ি নিয়ে আসে, কেউ হাতে ব্যাগ, আবার কেউ বা সাইকেল চেপে গাঁয়ের আঁকাবাঁকা পথ পাড়ি দিয়ে পৌঁছায় এই হাটে। ছোট বড়, ধনী গরিব, নারী পুরুষ, গ্রামীণ পোশাকে সবাই মিলে একাকার হয়ে যায় এই হাটে। শুধু শাকসবজি নয়, হাটে মেলে নানান রকম ফলমূল, পাটশোলা, ধানের খড়, হাঁস মুরগি এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী। এ যেন গ্রামীণ জীবনের এক অনন্য রূপকথা। হাটে এলেই মনে পড়ে যায় অতীত দিনের কথা, যখন গ্রাম বাংলার প্রতিটি হাট ছিল শুধু পণ্য কেনা বেচার স্থান হিসেবে নয়, বরং সংস্কৃতি, ঐতিহ্য আর সম্পর্কের এক মিলন মেলা। প্রজন্ম থেকে প্রজন্ম ধরে এই গ্রামীণ হাটই বাঁচিয়ে রেখেছে আমাদের আবহমান বাংলার কালচার ও সৌন্দর্য। এই হাট শুধু বাজার নয়, এটি গ্রাম বাংলার প্রাণ, মানুষের অনুভূতি আর ঐতিহ্যের অমূল্য ভান্ডার। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি এই মুহূর্তে রয়েছি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার ঐতিহ্যবাহী আড়াইগঞ্জ হাট। যেই হাটটি একটি খোলা মাঠে, খোলা আকাশের নিচে বসে একেবারেই সরাসরি কৃষকরা তাদের নিজস্ব উৎপাদিত ফসল একেবারে সরাসরিভাবে সেই খোলা মাটিতে বসে সেইগুলি বিক্রি করে থাকে। যেই হাটে গেলে আমরা সেই অতীতের সেই স্মৃতিগুলি আমরা খুঁজে পাই, সংস্কৃতি খুঁজে পাই। আজকে আপনাদের সেই আড়াইগঞ্জ যে ঐতিহ্যবাহী একটি গ্রামীণ পর্যায়ের সহজ সরল মানুষের কৃষকের হাট, সেখানে নিয়ে এসেছি। সবাই ভিডিও জুড়ে থাকবেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন যে এখানে যে খোলা মাঠ রয়েছে, মাঠের পাশেই কিন্তু একটি সৌন্দর্যপূর্ণ একটি পুকুর রয়েছে, গ্রামীণ পর্যায়ের একটি পুকুর। পুকুরের পাশে রয়েছে অজস্র তাল গাছ, সবুজ বৃক্ষরাজি, একেবারেই গ্রামীণ পরিবেশ। আর এই যে এখানে যে খোলা মাঠটি রয়েছে, এই খোলা মাঠের মধ্যেই কিন্তু সারিবদ্ধভাবে এই কৃষকরা এখানে তাদের যে নিজস্ব উৎপাদিত ফসলাদি রয়েছে তারা কিন্তু এখানে নিয়ে বসত। কিন্তু এখানে বর্ষাকাল হয়, প্রচুর বৃষ্টিপাতের কারণে তারা একটু এগিয়ে গিয়েছে, অর্থাৎ একটু ভিতরে চলে গিয়েছে সেই আড়াইগঞ্জ হাটটি। তা আপনাদেরকে একটু সেই হাটে নিয়ে যাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে এখানে খোলা মাটিতে বসেই তারা কৃষকরা সরাসরিভাবে কিন্তু সেই শাকসবজিগুলি বিক্রি করছে এবং এখানে অনেক লোকজনও কিন্তু সমাগম হয়েছে। একটি বৈকালিক, একটি অপূর্ব সুন্দর একটি গ্রামীণ পর্যায়ের হাট। একেবারেই গ্রামীণ মনোরম পরিবেশে সেই হাটটি বসে, সহজ সরল মানুষের একটি হাট। এখানে দেখেন কত রকমের, শত রকমের সবজি নিয়ে বসেছে সেই কৃষকরা। প্রচুর ভিড় দেখা যাচ্ছে। মুখি কচু কত করে কিনছেন এগুলা? 30 টাকা কেজি। 30 টাকা কেজি না? প্রচুর ভিড় হাটে দেখছেন। এখানে যারা মালগুলি কিনছে ব্যবসায়ীর কাছ থেকে সরাসরি কিন্তু নিজেরাই যাচাই বাছাই করে এগুলি কিনছে, আপনারা দেখতে পাচ্ছেন। ভাইয়া, শশা কত করে দিচ্ছেন? শশা 40 টাকা, 30 টাকা, 50 টাকা, আর টমেটো 120 টাকা। হাটে প্রচুর ভিড় আপনারা লক্ষ্য করছেন। অনেক টাটকা শাকসবজি একেবারেই কিন্তু
কৃষকরা নিয়ে বসেছে এখানে। আর এখানে আপনারা জানেন যে এখানে নারী পুরুষ সবাই কিন্তু এই হাটে আসে। একটি গ্রামীণ পর্যায়ের হাট থাকায় কিন্তু এখানে সবাই এই হাটে হাট করতে আসে। এখানে রয়েছে মুখি কচু। মুখি কচু কত করে দিচ্ছেন? 50 টাকা কেজি না? এখানে মুখি কচু 50 টাকা করে বিক্রি করছে এবং সামনে সিম উঠেছে। দেখি সিম কত করে, সিম কত করে দিচ্ছেন? 60 টাকা পোয়া। এখনো তো মানে ব্যাপক হারে কিন্তু সিম হাটে আসে নাই, পাওয়া যায় নাই, কিছুদিন পরে লাগবে আর কি। আপনারা দেখছেন যে পুরো লাইন জুড়েই কিন্তু একবারে সবজি নিয়ে বসেছে। আপনাদেরকে সামনে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যে এখানে কি কি শাকসবজি উঠেছে এই আড়াইগঞ্জ হাটে। এখানে দেখেন প্রচুর মুখি কচু উঠেছে। আর এই পাশে দেখেন যে সবাই কিন্তু ব্যস্ত, একেবারেই বেচা কেনা কিন্তু ব্যস্ত। এখানে যারা ব্যবসায়ীরা তারা ব্যস্ত এবং এখানে কিন্তু যারা বাজারে আসছে তারা কিন্তু কেনাকাটায় খুবই ব্যস্ত। আপনাদেরকে সামনে আর একটু দেখাচ্ছি। এই পাশেও দেখছেন একটি জমজমাট একটি হাট গ্রামীণ পর্যায়ের। এটা হচ্ছে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার আড়াইগঞ্জের একটি সাপ্তাহিক হাট। অত্যন্ত সুন্দর, অপূর্ব সুন্দর একটি হাট গ্রামীণ পর্যায়ের। এখানে একটি খোলা মাঠ রয়েছে, খোলা মাঠের মধ্যে কিন্তু সেই হাট বসে। এখানে দেখেন প্রচুর ভিড়ের জন্য দেখেন এখানে কৃষকের যে ফসলাদি রয়েছে, সবজিগুলা রয়েছে, এখানে কিন্তু দেখেন তারা নিজেরাই কিন্তু এখানে নিজেদের মতোই কিন্তু পলিথিন ভরে ভরে এগুলি কিনছে আর তারা খালি ওজন দিচ্ছে। অর্থাৎ খুবই নির্ভেজাল সুন্দর একটি হাট আপনারা জানেন। আর এখানে কিন্তু ফরমালিন মুক্ত এবং বিষ মুক্ত যে সবজিগুলা এই হাটে পাওয়া যায়। এই পাশে কাকা বেগুন কত করে দিচ্ছেন? আচ্ছা আচ্ছা। আর লেবু 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 50 টাকা কেজি। আচ্ছা। এই পাশে উঠেছে শাপলা। তারা বিল থেকে শাপলা তুলে এনেছে বাজারে। শাপলা কত করে দিচ্ছেন? 10 টাকা আটি না? অনেক বড় বড় আটি কিন্তু 10 টাকা আটি। আর লেবু কত কেজি দিচ্ছেন? বড়টা 40 টাকা। পুরো মাঠ জুড়েই কিন্তু সবজি। আপনাদেরকে এই পাশটাতে নিয়ে যাচ্ছি আর কি কি সবজি এখানে উঠেছে একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এ পাশে উঠেছে রসুন। আপনারা দেখছেন এখানকার একটি দৃশ্য, যারা মালামালগুলি কিনে তারা কিন্তু সবাই কিন্তু নিজস্ব পলিথিনে, মানে তারা একেবারেই কিন্তু পলিথিনে ভরে ভরে তারা সেই সদাইগুলি নিয়ে যায় একেবারে নিজের মতো করে। আর প্রচুর ভিড় আপনারা লক্ষ্য করছেন। প্রিয় দর্শকবৃন্দ, এক পাশে বিক্রি করছে কিন্তু শাকসবজি আর অন্য পাশে বিক্রি করছে সেই সবজির চারা। এখানে সবজির যে বীজগুলি তারা বিক্রি করছে। কাকা এগুলি কিসের? বেগুনের নাকি? বেগুনের আটি না? কত করে দিচ্ছেন এগুলি? জি 50 টাকা। এগুলি মনে হয় বড় হয় অনেক। সামনেও কি সেই সবগুলি বেগুন না? এখানে বেগুনের চারাও বিক্রি করা হচ্ছে। এক পাশে শাকসবজি আর অন্য পাশে সেই যে চারাগুলি সেইগুলি কিন্তু বিক্রি হচ্ছে গ্রামীণ হাটে। অনেকে কিনে নিচ্ছে। এই পাশেও দেখতেন বুলে করে নিয়ে আসলো। কাকা এগুলি কি বেগুনের? লাফা বেগুন না? কত করে দিচ্ছেন? 100 টাকা শ। 100 না? এই পাশে নিয়ে বসলো কাকা। কাকা এগুলি কি বেগুনের না? এগুলি মনে বাড়িতে আপনার জমিতে পরিয়া পরে যারা এগুলি নিয়ে আসছেন বিক্রির জন্য। এই যে এই পাশেও দেখছেন। কাকা আলু কি বীজ আলু নাকি? বীজ আলু, বীজ আলু খাবারের জন্য না? কত কেজি দিচ্ছেন?
20-30 পঁচিশ। এটা কি আলু? গোলালু তো বগুড়া নাকি? হ্যাঁ? কি জাতের ওইটা? জাত বুঝেন না? আপনি কৃষক না? আলুরও কিন্তু জাত আছে, প্রত্যেকটা আলুর একটা জাত আছে। খালি লাল আলু তো সবই লাল আলু, তাই না? লাল আলু। এই পেঁপে কার কাকা? অনেক সুন্দর পেঁপে, মালিক নাই না? আপনার গুলা কি এগুলি? কত করে দিচ্ছেন? 15 টাকা করে। কয় কেজি নিয়ে আসছিলেন? 4 কেজি। বাকিগুলি বিক্রি হয়েছে না? একেবারে আপনার জমির না, আপনার ক্ষেতের? এখানে যারা কৃষকরা রয়েছে তাদের ক্ষেতের খাওয়ার পরে যে উদ্ভিদ জিনিসগুলি রয়েছে তারা হাটে নিয়ে আসে। এই পাশে দেখছেন পেঁপে নিয়ে আসলো। পেঁপে কি আপনার? কত করে দিচ্ছেন পিস? 50 টাকা না? অনেক বড়। আর এই পুঁশাকও নিয়ে আসছেন, সাথে পেঁপেও নিয়ে আসছেন, পুঁশাকও নিয়ে আসছেন। এগুলি আপনার বাড়িতেই মনে হয় করছিলেন? আচ্ছা, পুঁশাকের আটি কত করে দিচ্ছেন? 30 টাকা আটি দিচ্ছেন। আচ্ছা কাকা, আসসালামু আলাইকুম। চাইল বিক্রি করেন নাকি? হ্যাঁ, চাইল কি এগুলি কেজি হিসেবে বিক্রি করেন নাকি? কেজি কত করে বিক্রি করেন? 60 টাকা কেজি। লুজ না? লুজ চাইল, লুজ চাইল 60 টাকা কেজি বিক্রি করছে। বিক্রি করে পরে মনে হয় বাজার করে নেবেন? হ্যাঁ, প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে এই পাশে কিন্তু চাইল নিয়ে আসে। খুদও নিয়ে আসছেন না? খুদ কত করিয়া? 35-40 টাকা করে না? আর এগুলি কি ইয়ার চাল নাকি, মুড়ির চাল নাকি? হ্যাঁ, মুড়ির। এটা কত করে দিচ্ছেন? 40 টাকা। প্রতি হাটে আসেন নাকি নিয়ে আসেন? খালি হাটের দিন আসেন। আচ্ছা, যে পাটকুড়িগুলি রয়েছে তারা কিন্তু এখানে হাটে নিয়ে এসেছে বিক্রির জন্য। এখানে অনেকগুলি আটি রয়েছে, এখানে আটি রয়েছে। এইগুলি পাটশোলা আটি কিভাবে বিক্রি করেন? 20 আটি 200 টাকা। প্রতি আটি কত করে পড়ে? 10 টাকা আটি বিক্রি করেন। এখানে রয়েছে পাটশোলা, অর্থাৎ রান্না বান্নার জন্য গ্রামীণ পর্যায়ের একটি হাট। আপনারা জানেন যে সব কিছুই কিন্তু এই গ্রামীণ হাটে পাওয়া যায়। এখানে রান্না বান্নার জন্য, আগুন ধরানোর জন্য কিন্তু সেই পাটশোলাগুলি হাটে নিয়ে এসেছে বিক্রির জন্য। কাকা, এগুলি কি কলা? সবরি কলা নাকি? হ্যাঁ কাকা, এগুলি কি সবরি কলা? কত হালি দিচ্ছেন? 30 টাকা না? ওই যে কাকা দেখা রসুন কিনলো, কাঁচামরিচ কিনলো, আখ কিনলো, এখন আবার কলা নিয়ে যাইতেছে। এখানে সরাসরি মাঠে তৈরি করছে নিমকি, জিলাপি, গজার। গজার কত কেজি দিচ্ছেন? 140 টাকা না? আর পেঁয়াজু? পেঁয়াজু 200 টাকা। এখানে সরাসরি পেঁয়াজু বাঁধা হচ্ছে, দেখেন এখানে ওই যে পেঁয়াজুগুলা একেবারে সরাসরি এখানে ভাজা হচ্ছে। এবং পাশাপাশি রয়েছে দোকান, দেখেন কি সুন্দর দোকান। এখানে সব কিছুই সরাসরি ভেজে তারপরে এখানে বিক্রি করা হচ্ছে। মাঠের এক কোণে বিক্রি হচ্ছে দা, কুড়াল, বটি, সবকিছুই লোহার তৈরি সরঞ্জামাদি। কাকা, কেমন আছেন? ভালো আছেন না? আপনি তো মনে হয় অনেক পুরান ব্যবসায়ী, আপনার দেখলে মনে হয়। হ্যাঁ, এই আড়াইগঞ্জ হাটে কত বছর যাবত ব্যবসা করেন? অনেক দিন না? এখানে কি কি? ওইটা কি? ওইটা এটা নারিকেল কুড়াইবার না? বডিও আছে না? নারিকেল কুড়ানিটা কত করে বিক্রি করেন? তাই না? আর এই যে কুড়ালটা একটু উঠান তো দেখি। আচ্ছা আচ্ছা, সবকিছুই কিন্তু এখানে আছে, তাই না? আবার এখানে ওই যে মাছ ধরার, তাই না? এটা কি বলা হয় জানি? আচ্ছা আচ্ছা, আবার এখানে ইঁদুর মারার মেশিনও আছে, তাই না? সবকিছুই আছে। কেমন বেচা কিনা হয়?
বর্তমানে কম না? ডাল শীতনে একটু কম বিক্রি হয়। আচ্ছা, তা আপনি কবুতর বাচ্চা নিয়ে আসলেন না? কবুতরের জোড়া কত করে বিক্রি করেন? 350 না? বাড়িতে মনে হয় অনেক কবুতর আছে, তাই না? হ্যাঁ, কয় জোড়া আছে কবুতর? হ্যাঁ, 14 জোড়া আছে। 14 জোড়া কবুতর পালেন। আচ্ছা আচ্ছা, এখানে নিয়ে আসছে গাব। কাকা, এগুলি কি পিস হিসাবে? 1 টাকা পিস না? 1 টাকা পিস গাব। মূলত এগুলিতে কি করে? নৌকায় রং করে না? জালের মধ্যে দেয় না? তো এইগুলি মনে হয় অনেক ডিমান্ড আছে। 1 টাকা পিস। এখানে কয়শো নিয়ে আসছেন? হ্যাঁ, 100ই। 200 আছে। 200 পিস তো 200 হলে 200 টাকা। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ।